সে হচ্ছে সিনক্রোনাস এবং সিনক্রোনাস মোটর, কিন্তু এটাকে আমরা অ্যাসিনক্রোনাস হিসেবে আমরা ব্যবহার করব। একই মোটরকে আমরা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস হিসেবে কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখব, কিন্তু সবার আগে আমরা সিনক্রোনাস মোটর কীভাবে কাজ করে সেটা দেখব। মানে এই মোটরটার নাম হচ্ছে ইন্ডাকশন স্টার্ট। স্টার্ট করতে ইন্ডাকশন লাগে। সিনক্রোনাস রান মোটর। মানে এটা স্টার্ট হবে ইন্ডাকশন প্রসিডিউরে, বাট রান হবে সিনক্রোনাস প্রসিডিউরে। আচ্ছা, তো এখন ইন্ডাকশন স্টার্ট সিনক্রোনাস রান মোটরে আসলে কি আছে আমরা একটু দেখি। আমরা অলরেডি যে দেখেছি যে স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর, রাইট? তো ওখানে একটা স্কোয়ার কেজ রোটর থাকবে। স্কোয়ার কেজ রোটর থাকলে বেসিক্যালি ওইটা এইভাবে থেকে রোটরও থাকতে পারে, নো প্রবলেম, ঠিক আছে, বা স্কোয়ার কেজ যে কোনো একটা থাকতে পারে। তো এখানে আমরা যে আমাদের এই দুটো টাইপের অর্থাৎ সেই ইন্ডাকশন মোটর হলেই হলো। এটা হচ্ছে সেই শ্যাফট। এখন এই জায়গাতে যে জিনিসটা থাকছে, এখানে একটা ব্রাশ থাকবে। আচ্ছা, এবার এই জায়গাতে যে ব্রাশটা আমরা ওখানে না দিয়ে পিছনে আছে নর্মালি, বাট আমরা সামনেই ব্রাশটা দেখাতে পারবো। এখানে যেটা হয় যে নর্মালি এটার যেটা থাকে, এইখানে একটা আলাদা এভাবে কয়েল থাকে রোটরে। স্টেটর একদমই আগের মতোই। স্টেটর হচ্ছে জাস্ট 3 ফেজ ইন্ডাকশন মোটরের যে স্টেটর, সেম স্টেটর থাকে। বাট রোটরে এখানে যেটা আছে নর্মালি সে এই যে স্কুয়ার কেজ রোটর থাকছে এইভাবে, কিন্তু এর বাইরে এই রোটরের ভিতরে ওরা আলাদা আর একটা কয়েল সেট করে দিচ্ছে। এই যে এইখানে একটা কয়েল এভাবে দিচ্ছে। এই কয়েলটা সিরিজে, আবার এই পাশে আর একটা, দুটো কয়েল এভাবে সিরিজে করে দিয়েছে। এই দুইটা লাইন এখান থেকে এখান থেকে দেওয়া থাকবে ব্রাশের সাহায্যে। এখান থেকে সেই লাইনটা পাবে, ঠিক আছে, মেইন লাইন থেকে ওটা রেকটিফাই করে এখানে চলে যাবে। আচ্ছা, বা আলাদা ডিসি সাপ্লাই আমরা দিতে পারি। সো এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে দুটো কয়েলে এখানে যেহেতু আমি এখানে ডিসি সাপ্লাই দিচ্ছি, এটা পজিটিভ এটা নেগেটিভ আমি দিয়ে দিলাম। আমি যদি সার্কিটটা ড্র করি তাহলে সার্কিটটা এরকম দেখাবে। এই একটা কয়েল, এরপর এই একটা কয়েল, এখানে দুটো কয়েল সিরিজে থাকবে এবং আমি একটা ডিসি সাপ্লাই এখানে দিই। তো এখানে দেখাচ্ছে যে এটা নর্থ পোল হলো, এটা সাউথ পোল, ঠিক আছে। তো এখানে আমি একটা হয়তো নর্থ পেলাম ফিক্সড, আর এটা হচ্ছে সাউথ পেলাম। তাহলে যখন আমি এখানে ডিসি সাপ্লাই দিয়ে দিই, তখন এই রোটরের যে দুটো কয়েল, এটা কিন্তু রোটরের নিজস্ব স্লট, এটা পুরোটাই আলাদা, এটা ইন্ডাকশন মোটরের মতোই। কিন্তু এই জায়গায় যেটা থাকছে সেটা হচ্ছে যে এই রোটরের মধ্যে লিসেন। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে রোটরের আমি যখন ডিসি সাপ্লাই দিচ্ছি তখন এই দুটো ফিক্সড ম্যাগনেট হয়ে যাচ্ছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল যুক্ত একটা ফিক্সড ম্যাগনেট, যেহেতু তারা সিরিজে কানেক্টেড। আচ্ছা, তো এখন এই যে এ কী করছে, হচ্ছে এখানে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স গ্রো করে সে একটা ফিক্সড ম্যাগনেট হয়ে গেল। অপরদিকে এই যে স্টেটর আছে, আমাদের স্টেটর যেটা ছিল বাইরে, এই স্টেটর তো 3 ফেজ রোটেটিং ফ্লাক্স। তাহলে শুরুতে যখন আমি স্টার্ট করব, সেই স্টার্টে এখানে ডিসি সাপ্লাই যাবে না। ডিসি সাপ্লাই না গেলে তখন সে ইন্ডাকশন মোটরের মতো স্টার্ট নেবে, অর্থাৎ 3 ফেজ রোটেটিং ফ্লাক্স হবে। সেই রোটেটিং ফ্লাক্স এই যে স্লটে ইন্ডিউস হবে, কারণ প্রথম সে স্থির আছে। সেই অবস্থায় এখানে 3 ফেজ রোটেটিং মানে স্টেটরে 3 ফেজ রোটেটিং ফ্লাক্স তৈরি হচ্ছে। সেই 3 ফেজ রোটেটিং ফ্লাক্স এই স্লটগুলোতে, যেহেতু স্লটগুলোর দুই পাশ শর্ট করা আছে, এই স্লটগুলোতে ভোল্টেজ ইন্ডিউস করবে। সেই ইন্ডিউস ভোল্টেজ এখানে কারেন্ট ফ্লো করাবে। সেই কারেন্ট ফ্লো যে কারণে তৈরি হচ্ছে সেই কারেন্টকে অপোজ করবে। তো কারেন্টটা ছিল রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, সেই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করতে গিয়ে সে ঘুরে যাবে। ক্লিয়ার? স্লিপটাকে লেস করার চেষ্টা করবে। তো সে এইভাবে এখন সে ঘুরছে। ঠিক এই অবস্থায় এই জায়গায় ডিসি সাপ্লাই চলে আসবে। তার মানে কি, তার স্টার্টিং হয়ে গেছে। এই স্টার্টিং অবস্থায় যখন ডিসি সাপ্লাই এখানে আসবে, ডিসি সাপ্লাই আসলেই সে একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যাবে। আর এখানে এই যে রোটেটিং নর্থ এবং রোটেটিং সাউথ সে ঘুরছে সবসময়, তার মানে এই সাউথ ঘুরে এখানে চলে আসবে আর নর্থ ঘুরে এখানে চলে আসবে, রাইট? কোথায়? স্টেটরের। তো তখন এই নর্থ এবং এই সাউথ একে অপরকে লক করে ফেলবে, মানে একে অপরকে অ্যাট্রাক্ট করে ধরে বসবে। তখন এই রোটরটা যেহেতু এর সাথে লক হয়ে গেছে, রোটরটা ওই স্টেটরের যে সিনক্রোনাস স্পিড আছে ওই স্পিডে ওর সাথে ঘুরতে থাকবে, ওর আর কোনো ওয়ে নাই। যখন ঘুরতে থাকবে তখন এই স্টেটর এবং রোটরের মধ্যে আর কোনো গ্যাপ নাই, স্পিড গ্যাপ নাই। স্পিড গ্যাপ যদি না থাকে তাহলে আমি আর সে যেমন এই যে এন আর ফাই এভাবে আছি,
সেক্ষেত্রে ইন্ডাকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে স্থিতি ছিল যে এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স টাইপের ঘুরতো, স্টেটরটা স্থির ছিল, তখন তাদের ভিতরে একটা রিলেটিভ ম্যাগনেটিক মানে ফ্লাক্স কাজ করতো, ফ্লাক্স চেঞ্জ হতো। এখন আর কোনো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে না, সেহেতু এইটার মধ্যে আর ভোল্টেজ ইনডিউস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি, এ আর স্টেটর এখানে একই স্পিডে ঘুরছে, স্টেটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স আর এই রোটরটা একই স্পিডে ঘুরছে। এটাকে আমরা সিনক্রোনাস স্পিড বলি। এটাকে কেন সিনক্রোনাস মোটর বলা হয়? যেহেতু এর স্পিডটা হচ্ছে এই যে থ্রি ফেজ রোটেটিং ফ্লাক্সটার স্পিড হচ্ছে n সমান হচ্ছে 120f/n এটা হচ্ছে একটা সিনক্রোনাস স্পিড। এই স্পিডটাকে সিনক্রোনাস স্পিড বলা হয়। যেহেতু এটার রোটর ওই সিনক্রোনাস স্পিডকে ক্যাচ করেছে, ম্যাগনেটিক্যালি লক হয়ে সে সিনক্রোনাস স্পিডটি ক্যাচ করেছে, ওই স্পিডই ঘুরছে, এই জন্য এটাকে সিনক্রোনাস মোটর বলা হয়। ঠিক আছে? এখন যদি কোনো কারণে আমি আবার ওই লকিংটা খুলে দিতে পারি, তাহলে সে আবার অ্যাসিনক্রোনাস হয়ে যাবে, স্কোয়ার গেজ ইন্ডাকশন মোটর হয়ে যাবে। সেটা করার একমাত্র উপায় কি, আমি এই জায়গাতে ডিসি সাপ্লাইটা অফ করে দিলাম। তো আমার এখানে যদি এমন কোনো সুইচ থাকে যে আমি ডিসি সাপ্লাইটা অফ করার সুযোগ থাকে, তাহলে তো সে আবার ইন্ডাকশন মোটর হিসেবে কাজ করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই জায়গাতে তাহলে এই হচ্ছে তার অপারেশন। অর্থাৎ সে যখন আমরা ডিসি সাপ্লাই দিচ্ছি তখন সে এইটার সাথে ম্যাগনেটিক্যালি লক হয়ে ওই স্পিডে ঘুরবে। এখন আমার লোড বাড়লেও সে ওই সিনক্রোনাস স্পিডে ঘুরতে বাধ্য। আর যখন আমি ডিসি সাপ্লাই অফ করে দেবো, সে আর ম্যাগনেট থাকবে না। ম্যাগনেট না থাকার কারণে তখন ওই যে এই দুইটার মধ্যে এই রোটেটিং ফ্লাক্স এবং তার মধ্যে একটা গ্যাপ থাকবে, স্লিপ থাকবে। ওই স্লিপের কারণে সে আবার ঘুরতে থাকবে, ওটাকে ধরার চেষ্টা করবে সবসময়। ঠিক আছে, অপোজ করে ধরার চেষ্টা করবে। আর যখন আমি এটা করে দেবো, ডিসি সাপ্লাই দিয়ে দেবো এই কয়েলে, রোটরের কয়েলে, তখন সে ম্যাগনেটাইজ হয়ে যাবে, এটাকে ক্যাচ করবে, তখন আর স্লিপ জিরো হয়ে যাবে। স্লিপ জিরো হলে দুটার মধ্যে রিলেটিভ মোশন না থাকলে এটার মধ্যে আর ভোল্টেজ ইনডিউস হবে না, সেক্ষেত্রে এটা আর ইন্ডাকশন মোটর থাকবে না। ক্লিয়ার? তো একই মোটর ইন্ডাকশন এবং নন ইন্ডাকশন হিসেবে এখানে কাজ করছে। এইটার অপারেশনই আমরা এখন দেখবো এবং দুটো একই সাথে অপারেট করে দেখবো। যদি আমি এখানে দেখি এই জায়গাতে, আমি একটু ভালো করে এটা খুলে দেখাচ্ছি। এই জায়গাতে ভালো করে এই যে রোটরটা দেখা যাচ্ছে, ঠিক না? রোটরটা দেখা যাচ্ছে, এই স্কোয়ার কেজ রোটর। স্কোয়ার কেজ রোটরের ওই যে এইগুলো বাইর হয়ে থাকে স্লটগুলো, ঠিক আছে? সেই স্কোয়ার কেজ রোটরের সাথে আমরা কি এখানে দেখতে পাচ্ছি যে এই রোটরের ভিতরে দুটো কয়েল আছে, এই একটা আর এই একটা পাশাপাশি দুটো দেখা যাচ্ছে। এই কয়েলটা আর এই কয়েলটা দেখা যাচ্ছে না? এই সেই রোটরের ভিতরে যে দুটো কয়েল আছে, যে দুটো কয়েলে আমরা ডিসি সাপ্লাই দেওয়ার জন্য এখান থেকে তার বের করে, এই যে এখানে আমি দেখাচ্ছি যে এখানে ডিসি সাপ্লাই একটা তার এখান থেকে বের হয়ে এটার সাথে আছে, আর একটা তার বের হয়ে এটার সাথে আছে। এই দুইটা তার এখানে এই দুইটা কার্বন ব্রাশ দিয়ে, যে এই কার্বন ব্রাশ দেখা যাচ্ছে, একটা কার্বন ব্রাশ আর একটা কার্বন ব্রাশ, এই কার্বন ব্রাশ দিয়ে এটাকে এভাবে স্লিপ করে ঘুরে, মানে এইভাবে। তো এই জায়গা থেকে এই দুটো ব্রাশ হয়ে এই যে তারটা, এই তার দুটো এখানে বেরোয় আসছে, এই জায়গায় বেরোয় আসছে। আমরা ডিসি সাপ্লাই দিলেই হবে, বোঝা গেল? সেই ডিসি সাপ্লাই, সেই ডিসির পরিমাণ আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে কী পরিমাণ ডিসি আমি দিলাম, এখানে রিওস্টার দিয়ে আমি এখানে এটার কারেন্টকে কন্ট্রোল করে এটার ম্যাগনেটিজমকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আর এখানে তো সেই ইন্ডাকশন মোটর, অর্থাৎ এই স্টেটরের যে তিনটা কয়েল আছে, সেই তিনটা কয়েলের 6টা টার্মিনাল এখানে মুক্ত করা আছে। আমরা 3টা শর্ট করে ওয়াই কানেকশন করে এখানে কানেকশন দিলে হবে, এবং এট দি সেম টাইম আমরা এটাকে কন্ট্রোল করবো। ঠিক আছে, আচ্ছা, এটাকে কন্ট্রোল করলে আমাদের তো এখন লোড লাগাতে হবে, কারণ লোড বাড়বে কমবে সেটা আমরা দেখবো না। সো এখন ওইটাকে আমরা এখানে একটা লোড লাগাবো। সো লোড হিসেবে আমরা কী লাগাতে পারি? ডায়নামোমিটার, ইলেকট্রোডাইনামোমিটার। সো আমি ইলেকট্রোডাইনামোমিটারকে সাপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওটা একটু এটার সাথে লাগানোর ব্যবস্থা। আচ্ছা, এতটুকু বোঝা গেল? জি স্যার। আর একটু জানতে হবে না, নিচে বোঝা যাবে। আচ্ছা, কি বলতে বলছি না। জি হ্যাঁ, ও হ্যালো, হ্যাঁ, ওর সাথে আমার কথা হয়েছে, আমি ওখানে যাচ্ছি। দুটো কয়েল, হ্যাঁ 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 দুটো কয়েল এটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সবাই 15-20 মিনিটের ব্রেক নেন, আধা ঘন্টা, এটা কিছু খেয়ে এসে তারপর আসেন, আমাদের কাজ করা যাবে।